নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল 2024-এর দ্বিতীয় দিনের ম্যাচ, শনিবারের ম্যাচ, মানে 23শে মার্চ সন্ধ্যে 7:30 থেকে যে ম্যাচটা হতে চলেছে আমাদের ইডেন গার্ডেন স্টেডিয়ামে, সেই কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। দুটো দলের প্লেইং 11 কি হতে পারে এবং এই ম্যাচের কি ব্যাটেল কি হতে পারে সেই নিয়ে একটা আমরা ম্যাচ প্রিভিউ করব, দুটো টিমের মধ্যে কম্পারিজন করব, প্রেডিকশন করব। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো, ইন্টারেস্টিং ভিডিও হবে। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের বেল আইকনটাকেও অবশ্যই অন করতে ভুলবে না, কারণ তাহলেই আমরা যখনই কোনো ভিডিও দেবো তোমরা কিন্তু সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে পাবে। তো কেকেআর বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ। তো হায়দ্রাবাদ টিমটার কথা বললেই কলকাতার এগেনস্টে যে প্লেয়ারটার কথা প্রথমে মনে পড়বে সেটা হচ্ছে প্যাট কামিন্স, হায়দ্রাবাদের এই টিমের ক্যাপ্টেন। বাট প্যাট কামিন্সকে একটু ঘরের ছেলে ফিল হয় কলকাতা নাইট রাইডার্সের, রাহুল ত্রিপাঠীর মতোই। তো সেখানে একদিকে প্যাট কামিন্স, উল্টো দিকে মিচেল স্টার্ক, এই লড়াইটা কিন্তু খুব জমবে, এটা আমরা এক্সপেক্ট করতেই পারি। যদিও তাদের মুখোমুখি লড়াই হবে না, তবে একদিকে কামিন্স একদিকে স্টার্ক, সেটাই বলছি। তবে যে লড়াইটা জমতে পারে দুই অস্ট্রেলিয়ানের মধ্যে সেটা হচ্ছে ট্রাভিস হেড বনাম মিচেল স্টার্ক, সেই লড়াইটা। কারণ কলকাতা নাইট রাইডার্সের আমরা প্লেইং 11 নিয়ে আগে আলোচনা করেছিলাম যে কীরকম দল হতে পারে। সেখানে বলেইছিলাম যে ফিল সল্টের সঙ্গে ভেঙ্কটেশ আয়ার ওপেন করতে পারে, 3-এ শ্রেয়াস আয়ার, 4-এ নীতিশ রানা, 5-এ রিঙ্কু সিং, 6-এ আন্দ্রে রাসেল, 7-এ রমনদীপ সিং। ব্যাটিং অর্ডারটা এইরকমই হতে পারে। এবার রমনদীপের জায়গায় মনীষ পান্ডেকে খেলালে একটু চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে হয়তো মনীষ টপ অর্ডারে খেলতে পারে, ভেঙ্কটেশ আয়ারকে আমরা অ্যাজ এ ফিনিশারও দেখতে পেতে পারি। দেন কেকেআরের বোলিংয়ের কথা বললে সেখানে 8 নম্বরে সুনীল নারাইন, 9 নম্বরে মিচেল স্টার্ক, 10-এ বরুণ চক্রবর্তী, 11-এ একজন ইন্ডিয়ান পেসার হর্ষিত রানা অথবা বৈভব আরোড়ার মধ্যে কেউ খেলবে। হর্ষিত খেললে সে ডেফিনেটলি ভরুণের আগে ব্যাট করবে এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সেক্ষেত্রে সুয়াস শর্মার অপশান থাকবে, সাকিব হুসেনের অপশান থাকবে, যাকে পিচ ওয়াইজ মনে হবে বেশি সুইটেবল তাকে কিন্তু ইউজ করতে পারে। তো প্রথম ম্যাচের পিচ নিয়ে যে প্রেডিকশন বেরিয়ে এসেছে সেটা হচ্ছে যে নর্মাল একটু স্কোরিং পিচেই খেলা হবে, একদম র্যাঙ্ক টার্নার টাইপের পিচ প্রথম ম্যাচে আমরা পাবো না হয়তো। তো সেই টাইপের পিচ হায়দ্রাবাদকে যদিও বেশি স্যুট করতে পারে, বাট উল্টো দিকেও মিচেল স্টার্কের মতো বোলার সেই টাইপের পিচে এনজয় করতে পারে, পিচে বাউন্স থাকবে, দুটো করে বাউন্সারের রুল আছে, সেটা মাথায় রাখতে হবে, যেই কারণে কিন্তু মিচেল স্টার্কের মতো বোলার আরও ডেঞ্জারাস হতে পারে। তো পিচ নিয়ে আপাতত এই প্রেডিকশানই আছে যে হয়তো একদম টার্নিং পিচ হবে না। তবে তোমার সঙ্গে যদি ট্রাভিস হেড ওপেন করে সেক্ষেত্রে মায়াঙ্ক অ্যাগারওয়ালের মতো প্লেয়ার কোন জায়গায় ব্যাটিং করবে সেটা কিন্তু একটা বড়সড় চিন্তার জায়গা হতে পারে। সেখানেই দেখতে হবে যে মানে হায়দ্রাবাদের টিম তারা প্লেইং 11টা কীভাবে সাজাচ্ছে, টপ অর্ডারে কাদের রাখছে। তবে হেড স্টার্ট করবে সেটা হয়তো আমরা এক্সপেক্ট করছি, নয়তো নর্মালি যদি ধরো হায়দ্রাবাদ এই টাইপের লাইন আপ নিয়ে নেবে, মায়াঙ্কের সঙ্গে অভিষেক শর্মা ওপেন করছে, 3-এ খেলছে রাহুল ত্রিপাঠী, 4-এ মার্করাম, 5-এ ক্লাসেন, 6-এ গ্লেন ফিলিপস, সেটা হয়তো বেশি ব্যালেন্স ব্যাটিং অর্ডার হতে পারে। বাট তারপরও ট্রাভিস হেড হয়তো খেলবে এবং সেই জায়গায় মেবি হতে পারে যে ট্রাভিস হেডের সঙ্গে অভিষেক শর্মা ওপেন করবে, 3-এ হয়তো মায়াঙ্ক খেলবে, 4-এ রাহুল ত্রিপাঠী, সেক্ষেত্রে হতে পারে 5-এ মার্করাম, 6-এ ক্লাসেন। তবে তার থেকে বেটার হয়তো এটা হবে যে 5-এ ক্লাসেন, 6-এ গ্লেন ফিলিপস। বাট আই থিঙ্ক মার্করাম খেলবে, লাস্ট ইয়ার ক্যাপ্টেন ছিল, তাকে তো বসাবে না, সাউথ আফ্রিকা টি-20 লিগে চ্যাম্পিয়নও করেছে দলকে, তো সেক্ষেত্রে ওটা হওয়ার সম্ভাবনাই বেশি থাকছে। এবং দেন 7 নম্বরে আব্দুল সামাদের মতো প্লেয়ার অ্যাজ এ ইন্ডিয়ান ফিনিশার হয়তো থাকবে। দেন 8-এ ওয়াশিংটন সুন্দর, 9-এ প্যাট কামিন্স, 10-এ ভুবনেশ্বর কুমার, 11-এ টি নটরাজন। এটা হয়তো বেস্ট প্লেইং 11 হতে পারে এবং কন্ডিশন দেখে তারা কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে উমরান মালিক অথবা মায়াঙ্ক মার্কান্ডেকে ইউজ করতে পারে। যদি মনে হয় একটা এক্সট্রা স্পিনারের দরকার আছে, মার্কান্ডেকে নিয়ে আসতে পারে। তবে সেখানে ওয়াশিংটন সুন্দরের পাশাপাশি এডেন মার্করাম, ট্রাভিস হেড, অভিষেক শর্মা তারাও কিন্তু হাত গুড়িয়ে 2 থেকে 3টে ওভার দিয়ে দেবার ক্ষমতা রাখে। যদি তাদের স্পিন বোলিংকে ট্রাস্ট করে সেক্ষেত্রে উমরানকেই খেলাতে পারে। তো সেখানে হায়দ্রাবাদের প্লেইং 11 এই টাইপের হতে পারে। এবার যদি আমরা প্লেইং 11 কম্প্যারিজন করি সেখানে কিন্তু বিশাল কিছু ডিফারেন্স দুটো টিমের মধ্যে দেখতে পাবে না। দুটো টিমই কিন্তু স্ট্রং, একদিকে শুরু দেবার মতো ফিল সল্টের মতো একটা প্লেয়ার আছে, উল্টো দিকে সেখানে ট্রাভিস হেডের মতো একটা প্লেয়ার আছে। মিডল অর্ডারের কথা বললে সেখানে কেকেআরের মিডল অর্ডারটা বেশ স্ট্রং, ভারতীয় প্লেয়ারদের মধ্যে সেখানে নীতিশ রানা বা শ্রেয়াস আয়ার তারা গুরুত্বপূর্ণ প্লেয়ার আছে, সাথে রিঙ্কু সিং আছে। সেরকমই কিন্তু হায়দ্রাবাদের কাছেও রাহুল ত্রিপাঠী আছে, তার পাশাপাশি ক্লাসেন ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার, ভীষণ ভালো প্লেয়ার। তার পাশে যদি তোমার মার্করামের মতো প্লেয়ার খেলে, হায়দ্রাবাদেরও কিন্তু মিডল অর্ডারটা বেশ স্ট্রং। তবে কেকেআর যেখানে অ্যাডভান্টেজ পাবে ব্যাটিংয়ে সেটা হচ্ছে ফিনিশিংয়ের দিকে। সেখানে রাসেলের সঙ্গে যদি ধরো রমনদীপ বা রিঙ্কুর মতো প্লেয়ার চলে যায় সেই জায়গাতে কিন্তু কেকেআর কাঁপাতে পারে, যেখানে হয়তো হায়দ্রাবাদের কাছে সেই লেভেলের স্ট্রেংথ নেই। অবশ্যই ক্লাসেন বড় প্লেয়ার, মারাত্মক প্লেয়ার, বাট ক্লাসেন হয়তো একদম আউট অ্যান্ড আউট মানে ফিনিশার যেটা বলে সেটা হয়তো না। ক্লাসেন 5-এ বেশি মানে ব্যাট করতে প্রেফার করবে, কারণ স্পিন ভালো খেলে, স্পিন ভালো হিট করে সেই জায়গায়। তো সেখানে ক্লাসেনের সামনে কিন্তু বরুণ চক্রবর্তী এবং সুনীল নারাইন, সেই লড়াইটাও কিন্তু এই ম্যাচের একটা মেন কিপ আর কি মোমেন্ট হতে চলেছে। কারণ আই থিঙ্ক হায়দ্রাবাদের এই টিমটার বর্তমানে সব থেকে ভালো ব্যাটসম্যান কিন্তু হেনরিক ক্লাসেন, এবং ক্লাসেনের খেলাটা
কলকাতা স্পিনের এগেনস্টে ভালো এবং কেকেআরের উল্টো দিকে শক্তি হচ্ছে কিন্তু স্পিন বোলিং। সেক্ষেত্রে বরুণ চক্রবর্তী প্র্যাকটিস ম্যাচেও দারুণ ফর্ম দেখিয়েছে। সুনীল নারায়ণকে নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, তো তাদের সঙ্গে যে মানে ক্লাসের লড়াইটা হবে সেটা কিন্তু এই ম্যাচের একটা মেন কি মোমেন্ট হতে চলেছে। বোলিংয়ের কথা বললে ডেফিনেটলি সেখানে স্পিন বিভাগ সেখানে কিন্তু কেকেআর এগিয়ে আছে, তবে ফাস্ট বোলিংয়ে কিন্তু ঘটনাটা একটু উল্টে যায়। সেখানে ভুবনেশ্বর কুমার, নটরাজন, তার সঙ্গে প্যাট কামিন্স বা যদি উমরান খেলে সেই ফাস্ট বোলিং বিভাগটাকে কেকেআরের থেকে অনেক স্ট্রং লাগছে। তবে কেকেআর টিমেও কিন্তু মিচেল স্টার্ক আছে, যার 4টে ওভার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হবে। যদি টি-20 ম্যাচের হিসেবে আমরা দেখি সেক্ষেত্রে কামিংসের থেকে কিন্তু মিচেল স্টার্ক সে টি-20তে হয়তো বেশি ভালো বোলার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হায়দ্রাবাদ টিমে একটা ভুবনেশ্বর কুমার আছে যে নতুন বলে এবং ডেথ বলে কিন্তু সেই টাইপের কাজটা করে দিতে পারে টিমের মেন বোলার, এবং সেই ভুবনেশ্বর কুমারকে কাউন্টার করার মতো বোলার হয়তো কেকেআর দলের কাছে ভারতীয় বোলার সেরকম কেউ নেই। তো সেই জায়গাতে হর্ষিত বা বৈভব তাদের মধ্যে যেই খেলুক না কেন তারা ভালো বোলিং করতে পারে, বাট ডেফিনেটলি ভুবনেশ্বর কুমারের সঙ্গে তো কোনোভাবেই তুলনাতে যাবে না। তো সেটা একটা অ্যাডভান্টেজ কিন্তু হায়দ্রাবাদের কাছে আছে, এবং আই থিঙ্ক কেকেআরের যে ভারতীয় বোলার খেলবে সে যদি ভালো বল করে সেই জায়গাতে কিন্তু কেকেআর এই ম্যাচটাই এগিয়ে থেকে নামবে। যদিও ওভারঅল কেকেআর এবং হায়দ্রাবাদের টিমটার যদি আমরা তুলনা করি এবং হেড টু হেড দেখি সেখানে কিন্তু কেকেআরই এগিয়ে আছে, হেড টু হেডে অনেকটা এগিয়ে আছে, এবং টিমের ব্যালেন্সও কেকেআরের ভালো। বাট পাটা পিচে যেহেতু খেলা হচ্ছে না, সেরকমই খবর এসেছে সেই টাইপের পিচে কিন্তু হায়দ্রাবাদের যে টাইপের ব্যাটসম্যান আছে তারা ওই টাইপের পিচে ব্যাটিং করতে খুব এনজয় করবে। যদি একটু পিচে গ্রিপ থাকে, টার্ন হয়ে বল, সেক্ষেত্রে কেকেআরকে এগিয়ে রাখা যাবে। বাট যদি নর্মাল পাটা পিচে একদম স্পোর্টিং পিচে খেলা হয় সেক্ষেত্রে ম্যাচটা সমানে সমানেই হবে। বাকি ম্যাচের যে কি ব্যাটেলগুলোর দিকে আমাদের নজর থাকবে তার মধ্যে একটা হচ্ছে ফিল সল্ট বনাম প্যাট কামিন্স, উল্টো দিকে ট্রাভিস হেড বনাম মিচেল স্টার্ক, শ্রেয়াস আয়ারের সামনে উমরান মালিক, সেই লড়াইটাও কিন্তু ভালো হবে। ইভেন নীতিশ রানার সামনেও নীতিশ আগেরবার যা উমরান মালিককে মেরেছিল, এবং তার সঙ্গে সঙ্গে রাসেলের সামনে টি নটরাজন ডেথে, সেটাও কিন্তু একটা ভালো লড়াই হবে। সেম যেরকমটা বললাম যে সুনীল নারায়ণ বরুণ চক্রবর্তীর সামনে হেনরিক ক্লাসেন, সেটাও ভালো লড়াই হবে। তো অনেকগুলো ভালো লড়াই আমরা দেখতে পাবো। ইভেন ডেথ ওভারে রিঙ্কু সিং বনাম ভুবনেশ্বর কুমার, ওটাও কিন্তু একটা খুব ইন্টারেস্টিং লড়াই হতে পারে। আর গাইস বাকি তোমরা বলো তোমরা এই ম্যাচ নিয়ে কতটা, এই ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, তোমাদের মতামত জানিও যে তোমাদের মতে এই ম্যাচের মেন কি ব্যাটেল কি হতে চলেছে, এবং তোমাদের মতে এই ম্যাচটা কারা জিততে পারে। আমি তো কলকাতা নাইট রাইডার্সের সঙ্গেই যাচ্ছি, বুঝতেই পারছো। বাকি দেখা যাক যে টিম ভালো খেলবে সেই টিম জিতবে। তো তোমাদের মতামত অবশ্যই জানিও, আর চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।